হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস ব্লগ। আজকে চলে আসলাম আমার ঈদ ব্লগ নিয়ে। যদিও ঈদের অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি তোমাদের সাথে ঈদ ব্লগটা শেয়ার করতে পারিনি। তাই আজকে চলে আসলাম আমার ঈদ ব্লগ শেয়ার করতে। চাঁদ রাতের দিন আমরা সকলে একসঙ্গে মেহেদি দিতে বসে যাই। আসলে আমাদের বাসায় অনেক ছোট ছোট মেয়েরা থাকে। ঈদের সময় আমি বেশিরভাগ সময় তাদের সাথে থাকি। ঠিক তেমনই মেহেদি দেওয়ার সময়ও তাদের সাথেই ছিলাম। তার ঈদের দিন সকাল সকাল শাওয়ার নিয়ে রেডি হয়ে আমরা চলে যাচ্ছিলাম একটু গরু দেখতে। আসলে গরুটা ঈদের দিন সকালবেলা নিয়ে এসেছিল, তাই আগে থেকে দেখা হয়নি। তাই ভাবলাম যে একটু দেখে আসি। এই যে আমাদের কুরবানির গরু, আসলে গরুটা অনেক দুষ্টু ছিল। এই যে আমাদের কুরবানি হয়ে গেছে, কিন্তু আমি জবাই দিয়ে একটা ভিডিও করতে পারি না। আসলে আমার দেখলে খুব মায়া লাগে, তাই আর আলাদা করে ভিডিও করিনি। তারপর আমরা সবাই মিলে আমার কাকির বাসায় গিয়েছিলাম। তারপর সেখান থেকে আবার কিছুক্ষণ পরে ওই কুরবানির ওখানে যেয়ে দেখি কি যে প্রায় মাংস কাটাকাটি শেষ হয়ে গিয়েছে। আর আমাদের এখানে মাংস নেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ আসে। এই দেখো, তারা মাংস রেডি হওয়ার আগেই বসে আছে। তারপর দেখি আমাদের কুরবানি যেখানে হচ্ছিল তার পাশেই একটা সুন্দর এই বাছুরটা দেখে একটু ভিডিও করে নিলাম। আসলে আমার ছোট গরু দেখতে বেশ ভালো লাগে। তারপর দেখো এই যে কত মানুষ, তারা এক জায়গায় মাংস দেওয়া দেখলে ছুটতে ছুটতে দৌড়ে দৌড়ে যায়। তারপর আমাদের মাংস বাসায় নিয়ে আসে, আর আম্মু যে গরুর ঘিলু বা মগজটা ভুনা করে দেয়। এটা আমার খেতে বেশ ভালো লাগে। তারপর আমরা যারা আসছিল মাংস নিতে তাদেরকে একটু মাংস দেই। অন্যবার অনেক মানুষ থাকে, এই বছরটা তুলনামূলকভাবে মানুষ একটু কম ছিল। এই ছিল আমার ঈদ ব্লগ। আসলে কুরবানির ঈদের দিন কোথাও যাওয়ার সুযোগ হয়ে ওঠে না, তাই ঈদের পরের দিনই আমরা ঘুরতে গিয়েছিলাম। তো আমি ঈদের দিন যা যা করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।